ইন্টারনেটে এই লিপবাম আর্টগুলি কিন্তু আজকাল বেশ ভাইরাল। ঘর সাজানোর জন্য এই আর্টগুলি আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট অপশন। অনেকবার মন চেয়েছে যে কোথা থেকে কিনি, কিন্তু কোথায় ঠিকঠাক পাওয়া যায় আর কোথাও কিনতে গেলে দামটাও বেশি মনে হয়। তো সব কিছু ভেবেচিন্তে আমি ভাবলাম যে একটা ট্রাই করা যাক। দু রকমের ক্লে থাকে লিপবাম আর্ট করার জন্য। প্রথম ক্লেটা দিয়ে মোল্ড করা হয়, আরেকটা হার্ডেনিংয়ের জন্য। দুটোকে সমানভাবে মিক্স করে একটুখানি ট্যালকাম পাউডার আমি একটা কাঠের পাটাতনের মধ্যে নিয়েছি, আর তারপর অল্প অল্প করে সেটাকে লম্বা একটা দড়ির মতো বানিয়ে নিচ্ছি। আর এটাকে ইজিলি করার জন্য এই স্কচ ব্রাইটটা ছিল আমার বাড়িতে, তো সেটা দিয়ে দেখলাম যে ডললে পরে বেশ সুন্দর একটা বেলনার মতো কাজ করে আর জিনিসটা বেশ স্মুথ হয়। এরপরে কাঠে তো আমি দেখেছি অলরেডি যে ডিজাইনটা করেই রেখেছি। এবার ডিজাইন বরাবর এবার শুধু একটু ফেভিকল লাগিয়ে তার উপর যে আমি লম্বা দড়ির মতো ক্লে দিয়ে বানিয়েছি সেগুলোকে সেট করার পালা। ব্যাস এতটুকুই কাজ। তো মাঝে মধ্যে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এই যে সেটটা করি না, এই সেটটাই হচ্ছে সবথেকে জ্বালাতনের বিষয়। যে জায়গাগুলোতে মোটামুটি লাগছিল না সেই জায়গাগুলোতে সত্যি জয়েন্ট দেওয়া আমার কাছে বিশাল চাপেরই মনে হয়েছে। বিকজ আমি এই লিপবাম আর্ট ফার্স্ট টাইম করছি, জাস্ট নতুন হাত আমার, একদম বিগিনার্স লেভেলে। কয়েকটা ভিডিও দেখে জাস্ট একটুখানি আয়ত্ত করেছি, তবুও মনে জোর নিয়ে শুরু করলাম যে হ্যাঁ হয়তো পারবো, দেখি না কেমন হয়। সবাই যখন করছে আমিও করি। তো এভাবে পুরোটাতে দেখো আমি সুন্দর করে ক্লেগুলোকে সেট করে নিয়েছি। সেট করার পর যেহেতু ফার্স্ট টাইম করছিলাম, পুরো ভিডিও করতে ভয়ই লাগছিল আর একটুখানি চোখের সামনে নিয়ে বারবার করছিলাম, তাই আর ভিডিও করা হয়নি বাকিটুকু। তো এবার রঙের পার্টটা দেখাই। যে কিটটা আমি কিনেছি, এই কিটটা ইন্টারনেট থেকে কেনা আমার। কারো যদি লিঙ্ক লাগে তাহলে বলে দিও, আমি দিয়ে দেবো। তো ওখানেই এই কয়েকটা রঙও কিন্তু ছিল। তো সেই রঙগুলো দিয়ে ফার্স্টে আমি সাদা রঙটা দিয়ে পুরোটার মধ্যে আমি সাদা রঙটা করে নিয়েছি। আর সব থেকে বড়ো কথা যেটা, যে ডিজাইনটা আমি করেছি না, সেই ডিজাইনটা কিন্তু ইন্টারনেট থেকে কপি করা। তো আমার যে ডিজাইনটা ভালো লেগেছিলো সেটাই আমি ভেবেছি হুবহু করব। তো আমি সেটাই চেষ্টা করেছি। তো যাকগে, এরপরে এই যে বড় বড় গোলগুলো, এগুলোকে একটু ব্লু কালার করে দেওয়ার পালা ছিল। আর ব্লু কালারগুলো করার সময় আমার কিন্তু বেশ হাত কাঁপছিল, বিকজ সাদা রঙের মধ্যে যদি একটুখানি ইধার উধার হয়ে যায় তাহলেই একেবারে খুব বাজে লাগবে। তো আমি খুব সাবধানে কাজগুলো করছিলাম। আর এরপরে কলকা আর্ট করে নিলাম। কলকা আর্ট করাটা আমার কাছে একটুখানি বেশ ইজি, বিকজ আমি কলকা আর্ট করতে ভীষণ ভালোবাসি। আর মেকআপ আর্টিস্ট হওয়ার সুবাদে সবাইকে আমার কলকা করেও দিতে হয়, তো এটা আমার কাছে সেরকম একটা কঠিন মনে হয়নি। তো মাঝখানে আমি নীল কালার দিয়ে করেছি। আমি যে আর্টটা দেখেছি, তোমরা ডিজাইনটা ইন্টারনেটে দেখে থাকবে, ভেরি ভেরি কমন ডিজাইন। এটা কিন্তু নীল আর হালকা স্কাই ব্লু কালার দিয়ে কম্বিনেশন দিয়ে আর হোয়াইটের কম্বিনেশন দিয়ে একটা সুন্দর আর্ট। আর লিপবাম আর্টের সবথেকে বেস্ট পার্ট যেটা থাকে সেটা হচ্ছে এটার মধ্যে ছোটো ছোটো কাচের টুকরো দিয়ে ভীষণ সুন্দর করে ডিজাইন করা হয়। তো দেখো এখানে নীল কালার যেখানে যেখানে দরকার আমার মোটামুটি করা শেষ। এরপরে আমি স্কাই কালারগুলো ইউজ করা শুরু করছি। কিছুই না, শুধুমাত্র দুটো কালার নিয়েছি। এই ডিপ ব্লুয়ের সঙ্গে অল্প একটু সাদা মিক্স করেই আমার স্কাই কালার চলে এসছে। তো রং নিয়ে তো কিছু বলারই নেই, বিকজ দুটো রং দিয়ে অনেক রকমের রং তৈরি করা যায়। তো এটা দিয়ে আমি পুরোপুরি যে কলকাটা সেটা একদম খুব সুন্দর করে নিলাম। আর যেখানে যেখানে খালি খালি মনে হচ্ছিলো সেই জায়গাগুলোতে গোল গোল করে ভরে দিয়েছি, কোথাও ডিপ ব্লু দিয়ে, কোথাও স্কাই ব্লু দিয়ে। তো এই সমস্ত কিছু করার পর ফাইনালি এবার আমি কাচের টুকরোগুলো এক এক করে বসাবো। এই যে কাচের টুকরোগুলো পেছনে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি যেখান থেকে কিটটা অর্ডার দিয়েছি সেই কিটের সঙ্গেই কিন্তু এতগুলো কাচের টুকরো এসছে, মানে যার পরনাই খুশি আমি। আর এরপর যেখানে যেখানে আমার মনে হলো ছবিতে দেখেছিলাম, তো সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জায়গাতে একটা করে কাচের টুকরো সুন্দর করে সেট করে দিয়েছি, ওই ফেভিকল আঠাটা দিয়ে একটা একটা করে। আর কাচের টুকরো লাগানোর সবথেকে জ্বালা যন্ত্রণা হচ্ছে, মানে এত ছোটো ছোটো টুকরো, এগুলোকে প্রথমে হাত দিয়ে তো লাগানোর চেষ্টা করলাম, তারপর দেখলাম যে খুব একটা সুবিধার মনে হচ্ছে না, আঠাগুলো হাতে লেগে যাচ্ছে, তার জন্য একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাচ্ছে। এরপরে আমি শোন দিয়ে করার চেষ্টা করলাম। একটা ছোট শোন পেয়েছি কোথার থেকে, তো সেটা দিয়ে জাস্ট করার চেষ্টা করলাম। বাট দেখো যে তবুও এখানেও আমার এটা জুত মনে হচ্ছিল না। এটা খুব টাফ কাজ। সবথেকে বড় কথা হচ্ছে এই আর্ট ওয়ার্কগুলো করার জন্য বিশাল বিশাল ধৈর্যের প্রয়োজন হয়, তবে ধৈর্য সহকারে করলে ভীষণ সুন্দর এক একটা ওয়াল হ্যাঙ্গিং হতে পারে, যা ইচ্ছা তাই বানানো যেতে পারে। মানে এত সুন্দর লাগে, মোহিত হয়ে দেখতাম। তো ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি ভীষণ এক্সাইটেড যে আলটিমেটলি ফাইনাল লুকটা কেমন আসে, তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো দেখো এই হচ্ছে আমার লিপবাম আর্টের ফার্স্ট টাইম করা, এত সুন্দর একটা লুক এসছে। আর যেহেতু জন্মাষ্টমী, তো
তো সেই জন্য ভেবেছি আমি গোপুসোনার জন্য এরকম একটা ব্যাকগ্রাউন্ড করব। আমার গোপুসোনার সাইজ একেবারেই ছোট্ট, তো এইটা যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি তো সেটা একেবারেই তার জন্য পারফেক্ট হবে। তো এই হলো আজকের আমার হলো একটা নতুন কিছু ট্রাই করলাম। তো তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি জানিও, অ্যান্ড ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব।